জাগন দরকার ভাই টান কি বলছিল মোটর সাইকেলে টান হয়েছে ভালো কিন্তু ভিতরে তো কালো হয়ে গেছে। আসসালামু আলাইকুম বিয়াস, নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ব্লগটি একদমই ডিফারেন্ট একটি ব্লগ। হঠাৎ করে মুরাদ আমাকে ফোন দিয়েছে হুজুরি কান্দা যাওয়ার জন্য বিলাল ভাইয়ের বাসায়। বিলাল ভাই মুরাদকে মেসেজ দিছে কারণ কালকে একটি অনুষ্ঠান আছে। বিলাল ভাই প্ল্যান করছে শেরপুর কন্টেন্ট ক্রিয়েটরদেরকে কিছু ক্রেজ দিবে, যাদের সর্বনিম্ন 50K ফলোয়ার এবং কি 50K উপরে যারা আছে ফলোয়ার সবাইকে ক্রেজ দিবে একটি করে। যাই হোক, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়লাম গাড়ির তেল ভরার জন্য। আমাদের জন্য সামনে আরেকজন ওয়েট করতেছে, ডিজিটাল কমেডি বিনোদনের আরেকজন সদস্য। আমরা তাকে নিয়ে একদম রওনা দিব আবারও নকলার উদ্দেশ্যে, বিলাল ভাইদের বাসায় হুজুরিকান্দা। যাই হোক, অবশেষে তার সাথেও আমাদের দেখা হয়ে গেছে শামীম মামা। তো শামীম মামা গাড়িতে উঠে বলল এখন আবারও রওনা দিয়ে দিব বিলাল ভাইদের বাসার উদ্দেশ্যে। আমরা নকলা বাজারে চলে আসছি, একটি রেস্টুরেন্টে বসছি। দুপুরে আমাদের খাওয়া হয় নাই, এর জন্য হালকা পাতলা পুরি সিঙ্গারা নিয়ে বসে পড়েছি। একটু পুরি সিঙ্গারা খেয়ে খাইতেছি। আরেকটা আমাদের সমস্যা হয়েছে, কারণ আমাদের যে হুন্ডা দিয়ে আসছি সেই হুন্ডা টায়ার লিক হয়ে গেছে। আমরা মিস্ত্রির কাছে দিছি ঠিক করার জন্য। এই সুযোগে আমরা হালকা পাতলা কিছু নাস্তা করে নিতেছি। টান কি বলছিল মোটর সাইকেলে টান হয়েছে ভালো কিন্তু ভিতরে তো কালো হয়ে গেছে। অবস্থা বেকাই দিয়ে গেছে। তো হুন্ডা ঠিক হইতে আরো অনেক টাইম লাগবে, তার জন্য আমরা চিন্তা করলাম এইখান থেকে রিক্সা দিয়ে আমরা বিল্লালের বাসায় চলে যাব। তার জন্য হাঁটা শুরু করলাম, সামনে থেকে রিক্সা দিয়ে আমরা বিল্লাল ভাইয়ের বাসায় চলে যাব। যাই হোক, অবশেষে রিক্সায় উঠে পড়েছি, এখন বিল্লাল ভাইয়ের বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি। নকলা হলপট্টি মোড় থেকে আমরা রিক্সায় উঠে পড়ছি বিল্লাল ভাইয়ের বাসায় যাওয়ার জন্য। বিল্লাল ভাইয়ের বাসায় যাইতে আধা ঘন্টার মতো টাইম লাগবে। বলতে বলতে অলরেডি বিল্লাল ভাইয়ের বাসার সামনে চলে আসছি আমরা। কষ্টদায়ক একটা কথা, বিল্লাল ভাইয়ের বাসার আসার পরেও বিল্লাল ভাইয়ের বাসা থেকে আবার চলে যাইতে হইতেছে, কারণ বিল্লাল ভাইয়ের সাথে আমাদের দেখা হয় নাই। বিল্লাল ভাইয়ের বাসায় আসার পরে শুনি বিল্লাল ভাই নাকি শেরপুর চলে গেছে কালকে যে অনুষ্ঠানটি করবে সেই অনুষ্ঠানের ক্রেশ বানানোর জন্য। বিল্লাল ভাইয়ের বাসায় আসার পরে দেখলাম অনেক কন্টেন্ট ক্রিয়েটর, যেমন শেরপুরের ভাড়াটিয়া কন্টেন্ট ক্রিয়েটর ছিল, তারপর প্র্যাঙ্ক বয় নাহিদ ছিল এবং অনেক কন্টেন্ট ক্রিয়েটর ছিল। যাই হোক, শেরপুরের ভাড়াটিয়া কন্টেন্ট ক্রিয়েটর, তার সাথে আমি রওনা দিয়ে দিলাম আবারও শেরপুর উদ্দেশ্যে যাওয়ার জন্য। এর হুন্ডারে বসে বসে ভাইয়ের সাথে অনেকক্ষণ গল্প করলাম এবং কি কন্টেন্ট নিয়ে অনেক কথা হলো। শেরপুরের ভাড়াটিয়া কন্টেন্ট ক্রিয়েটর আমাকে কিছু টিপস দিল, অবশ্যই এই টিপস গুলো আমার কন্টেন্টে ব্যবহার করার চেষ্টা করব। অবশেষে আমরা শেরপুর চলে আসছি এবং বিল্লাল ভাইয়ের সাথেও দেখা হয়ে গেছে। বিল্লাল ভাই খুবই ব্যস্ত ছিল, এই অনুষ্ঠান তার জন্য আজকে সবার নাম লিখতেছিল যারা যারা ক্রেশ পাবে। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।